আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম হিলামে। এটা হচ্ছে আমাদের ভেক্টরের থার্ড ক্লাস। আমি আছি তোমাদের সাথে তানভীর ভাইয়া। তো লাস্ট ক্লাসে আমরা কি পড়ছিলাম? লাস্ট ক্লাসে আমরা ভেক্টরের লব্ধির যে পার্টটুকু ছিল সেটা কভার করার ট্রাই করছিলাম অ্যান্ড কভারও করছিলাম হোপফুলি। তো আজকে যেটা ফার্স্টেই দেখবো সেটা হচ্ছে উপাংশ অ্যান্ড হচ্ছে লম্ব অভিক্ষেপ। উপাংশটা আসলে কার উপাংশ জানো? উপাংশটা হচ্ছে তোমার যে আমরা লব্ধিটা পড়ছি না, লব্ধির উপাংশ। হ্যাঁ, তো চলো দেখা যাক কীভাবে কি করা লাগে। ধরো আমার কাছে দুইটা ভেক্টর আছে। হ্যাঁ, আমার কাছে দুইটা কি আছে? ভেক্টর আছে। আমার কাছে দুইটা ভেক্টর আছে। এই বরাবর হচ্ছে আমার পি ভেক্টর অ্যান্ড এই বরাবর হচ্ছে কিউ ভেক্টর। তো এদের লব্ধি যেটা হবে, লব্ধিটা অবশ্যই এদের মিড বরাবর হবে, তাই তো, মাঝ বরাবর। অ্যান্ড এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি দেখেই বুঝতে পারতেছো। এটা ধরো তাদের হচ্ছে সেই লব্ধিটা। ওকে, এটা হচ্ছে তাদের সেই লব্ধিটা। ঠিক আছে। তো এই যে আমার যে লব্ধিটা উৎপন্ন হইলো, এই লব্ধি অ্যান্ড হচ্ছে আমার পি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা ধরে নেই থিটা, ধরলাম। তো এখানে আমাদের দুইটা উপাংশের সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে তোমার কি জানো, আরেকটা হচ্ছে উলম্ব উপাংশ। উপাংশ হচ্ছে তোমার কোনো কিছুর অংশ, মানে লাইক হচ্ছে তোমার এই 3-4টা অংশ মিলে এই লব্ধিটা হয়, এরকম কিছু। তো চলো জিনিসটা বুঝি যে আসলে কেমনে কি কাজ করতেছে। এই বরাবর আমরা একটু ডট ডট দিই, ঠিক আছে, এই বরাবর দিই। আচ্ছা, এটা আমি একটু এক্সট্রা হয়ে গেছে তাই না? এটা একটু মিশাই দিই। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। চলো দেখা যাক। এটা হচ্ছে আমাদের ছিল কি, পি ছিল। ওকে, তো এই যে আমাদের যে পার্টটুকু আছে না এখানে, এই যে পার্টটুকু, এইটা সমান এটা না ভাইয়া? অবভিয়াসলি। অ্যান্ড এটা তো আমার আর, তাই না? এই যে তোমার যে লব্ধিটা আছে, অ্যান্ড এখানে যেটা আমাদের পি ভেক্টর অ্যান্ড হচ্ছে কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত? মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি অবশ্যই, তাই তো? অ্যান্ড এই দুইটাকে আমরা বলতে পারি, যেহেতু 90 ডিগ্রি মাঝ বরাবর, তো একের ওপরের ওপর লম্ব আছে, তাই আমরা বলতে পারি এদেরকে পরস্পরের লম্বাংশ। ঠিক আছে, লম্বাংশ আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে উলম্ব উপাংশ আর একটা হচ্ছে আনুভূমিক উপাংশ। এখন উলম্ব উপাংশ আর আনুভূমিক উপাংশ কোনটা? যেটা হচ্ছে আর সবচেয়ে এক্স অক্ষ বরাবর যেটা থাকে সেটাই হচ্ছে মেনলি আমাদের আনুভূমিক বা ভূমি বরাবর। অ্যান্ড সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে মনে রাখার যে কোনটা তোমার আনুভূমিক উপাংশ হবে। এই যে আমাদের যে থেটাটা ছিল না, এই যে থেটাটা, এই থেটা কোনটা? এই পি এর সাথে আছে না, অর্থাৎ এক্স অক্ষ বরাবর। এটাকে তুমি এক্স অক্ষ কাউন্ট করতে পারো, এটাকে ওয়াই অক্ষ কাউন্ট করতে পারো, তাই তো? তো এক্স অক্ষ বরাবর থেটা আছে আমার এক্স অক্ষের সাথে। সো এই যে আমার এটা ধরো ও পয়েন্ট, ওপি বরাবর আমরা বলতে পারবো আনুভূমিক উপাংশ কাজ করতেছে। কি বললাম? ওপি বরাবর আমাদের কোন উপাংশ কাজ করতেছে? ওপি বরাবর আনুভূমিক উপাংশ। অ্যান্ড আমাদের যে, তো আমরা যেহেতু এটা বলতে পারি যে আনুভূমিক উপাংশ সমান লব্ধি যেটা গুণ কস থেটা। ঠিক আছে, থেটাটা হচ্ছে মধ্যবর্তী কোণ, ভূমির সাথে উৎপন্ন কোণ আর কি। অ্যান্ড এইটা সমান এই বাহু সমান এই বাহু, সো আমরা এটাকেও বলতে পারবো আর কস থেটা। তারপর আসা হচ্ছে উলম্ব উপাংশ ক্ষেত্রে। হ্যাঁ, উলম্বটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ বরাবর ধরবা তোমরা সবসময়। তো এখানে দেখো ওয়াই অক্ষ এটা ছিল অ্যান্ড এটা ছিল থেটা। তো আমরা বলতে পারবো ও কিউ বরাবর আমাদের উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ। ঠিক আছে, অ্যান্ড উলম্ব উপাংশের মান হচ্ছে আর সাইন থেটা। ক্লিয়ার? তো যেহেতু এটা ইজ ইকুয়াল টু এটা, সো আমরা এটার মানও লিখতে পারি আর সাইন থেটা। অ্যান্ড আরেকটা যেটা, সেটা হচ্ছে আমরা ফুল যে লব্ধিটা আছে আর লব্ধি, এটা সমান লিখতে পারি এক্স বরাবর উপাংশ প্লাস হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। ভেক্টর আকারে লিখলে আর কি এটা লিখতে পারি আমরা। ঠিক আছে, অ্যান্ড আমরা লিখতে পারি যে
আর ইজ ইকুয়াল টু আর কস থেটা আই প্লাস আর সাইন থেটা জে, অথবা মান নিয়ে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু আর কস থেটা প্লাস আর সাইন থেটা। ক্লিয়ার? হোপফুলি তোমরা বুঝতে পারছো। তো চলো একটা আমরা এক্সাম্পল নিয়ে কাজ করি, একটা ম্যাথ করলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ধরো যে আমাদের কাছে আছে যে কি বলে এটাকে, একটা ভেক্টর আছে এরকম, এই হচ্ছে দুইটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই হচ্ছে তাদের লব্ধি। তো আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে লম্বাংশে বিভক্ত করার জন্য তোমাকে অবশ্যই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইতে হবে। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ও পয়েন্ট, এটা ধরো 60 ডিগ্রি, অ্যান্ড এটার ভ্যালু দেওয়া আছে 5। তো তোমাকে আস্ক করা হইলো যে কি আনুভূমিক অ্যান্ড উলম্ব উপাংশ কত হবে। তো সিম্পলি আমরা লিখতে পারবো, আমরা তো অলরেডি জানি দুইটা সূত্র, যে আনুভূমিক উপাংশ সমান ছিল আমার আর কস থেটা, এটা সমান ছিল আনুভূমিক উপাংশ, দেন আমাদের আর সাইন থেটা, এটা সমান ছিল উলম্ব উপাংশ। তো আর কস থিটা সমান কি লিখতে পারবো, আর এর ভ্যালু আছে 5 অ্যান্ড থেটার ভ্যালু আছে 60 ডিগ্রি, ভূমির সাথে উৎপন্ন কোণ, আর এর ভ্যালু 5 গুণ সাইন 60 ডিগ্রি। তো এটা ক্যালকুলেট করলে একটা ভ্যালু পাবা। তো এটাই ঠিক আছে। দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভেক্টর গুণন। হ্যাঁ, তো ভেক্টর গুণন দেখি, চলো ভেক্টর গুণন আসলে কিভাবে করতে পারি আমরা। তার আগে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ত্রিমাত্রিক 3D ব্যবস্থায় কিভাবে ভেক্টর বিভাজন করা যায়। হ্যাঁ, এটা অলরেডি তোমরা জানো, বাট তাও আমি দেখাচ্ছি যে এটা তো লম্বাংশ পদ্ধতি পড়লাম। তো দেখি, 3D মানে আমার 3টা অক্ষ থাকবে, তাই তো? 3D মানে আমাদের 3টা অক্ষ থাকবেই। ধরো আমরা 3টা অক্ষ নিয়ে এখন কাজ করব। দাঁড়াও একটা সেকেন্ড, কালারটা দেখি চেঞ্জ করা যায় কিনা। ঠিক আছে, 3টা অক্ষ নেই আমরা। এই ধরো আমাদের হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ, এই হচ্ছে জেড অক্ষ। ঠিক আছে, আমরা অলরেডি জানি যে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা কাজ করে সেটা আমাদের কি ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের আই। ওকে, ওয়াই অক্ষ বরাবর যেটা ছিল সেটা ছিল জে, অ্যান্ড জেড অক্ষ বরাবর যেটা ছিল সেটা হচ্ছে কে। দাঁড়াও একটা সেকেন্ড, কেটা ভালো মতো বড় করে লিখি, ছিল কে ক্যাপ। ওকে, তো 3 দিক বরাবর ধরো আমার কাছে 3টা ভেক্টর কাজ করতেছে। ওকে, সে যে একটা লব্ধি আছে, লব্ধিটা হচ্ছে তোমার কি, একটা সেকেন্ড কালারটা চেঞ্জ করি। এই ধরো আমাদের এই বরাবর লব্ধিটা আছে, এই বরাবর হচ্ছে আমাদের সেই লব্ধি, এটা ধরো আমাদের এ। তো এখন 3 অক্ষ বরাবর উপাংশে কিভাবে বিভাজন করব, তাই তো? এতক্ষণ তো 2 অক্ষ বরাবর বিভাজন করছে, এখন 3 অক্ষ বরাবর বিভাজন করতে হবে। জিনিসটা খুব জটিল হয়ে যাইতেছে, তাই না? কিন্তু আসলে জটিল না, জিনিসটা খুবই ইজি। তো আমরা যখন 3 অক্ষ বরাবর বিভাজন করতে চাবো, এই বরাবর একটা উপাংশে বিভাজিত হবে, এটা হচ্ছে ও পয়েন্ট ধরো, আর এটা হচ্ছে যেহেতু এক্স অক্ষ, তো এটাকে বলতে পারবো আমরা এক্স, এক্স অক্ষ বরাবর উপাংশ। দেন আমাদের ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ হবে, এই ধরো ওয়াই অক্ষ বরাবর, এটাকে আমরা বলতে পারবো এ ওয়াই। ঠিক আছে, অ্যান্ড আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে জেড অক্ষ বরাবর,
এটা হচ্ছে আমাদের সেই জেড অক্ষ বরাবর, এটাকে আমরা বলতে পারবো এজেড। ক্লিয়ার? দেন আমরা আরেকটা জিনিস এখানে বলতে পারবো, সেটা হচ্ছে এই যে বরাবর আরেকটা জিনিস পাইলাম না আমরা, কর্ণ। এটাকে কি বলতে পারবো জানো? এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই তলে দৈর্ঘ্য বলতে পারবো। এক্স ওয়াই তলে আসলে কতটুকু দৈর্ঘ্য কভার করছে, এটাকে বলতে পারবো এক্স ওয়াই তলে দৈর্ঘ্য। এটা হচ্ছে তোমার এই যে এ এক্স আছে না, এ এক্স অ্যান্ড এ ওয়াই এর লব্ধিটাই মেনলি। ঠিক আছে, এটা তো 90 ডিগ্রি হবে, আর 90 ডিগ্রি হলে তো জানোই লব্ধি কী হয়। এটাকে ধরো আমরা এটার পয়েন্টের নাম দিলাম, কি দেওয়া যায়, পি দিই। ও পি ইজ ইকুয়াল টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস কি 2ax ay cos 90, cos 90 এর ভ্যালু 0, সো এখান থেকে আমরা রিমেইনিং যেটা পাই সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। একটা সেকেন্ড, আমি একটা ফাঁকা স্লাইড অ্যাড করি এখানে। তারপরে এই পর্যন্ত তো গেল। দেন আমাদের এখানে যে তোমার তিনটা যে ভেক্টর, তিন বরাবর তিনটা ত্রিমাত্রিক 3D ভেক্টর না যে গেল, এটাকে যার যে অবস্থান ভেক্টরটা আছে পুরো একটা ভেক্টরে 3D যেহেতু, তো অবস্থান ভেক্টরটা আমরা লিখতে পারি কি জানো? অবস্থান ভেক্টরটা আমরা লিখতে পারি হচ্ছে আর দিয়ে, তো অবস্থান ভেক্টর বোঝায় আর ইজ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস কি প্লাস হচ্ছে এ জেড কে, তিন অক্ষ বরাবর। দেন আমার যে আর এর ভ্যালুটা আছে, এটা সমান তো জানোই যে সবগুলার সহগের স্কোয়ারের যোগফল, এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ওকে, দেন আমাদের যে এক্স ওয়াই তল বরাবর যে আমাদের লব্ধিটা ছিল, সেটা সমান তো জানি আমরা কি পাইছি, এক্স ওয়াই তল বরাবর, এক্স ওয়াই তল বরাবর পাইছি হচ্ছে, এটাকে এ এক্স ওয়াই কাউন্ট করো, এটা পাইছিলাম হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। জানো তো কীভাবে আসছে এই যে। দেন সিমিলারভাবে আমরা লিখতে পারবো যে ওয়াই জেড তল বরাবর এ অফ ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। দেন আরেকটা আছে সেটা হচ্ছে জেড এক্স বরাবর, এটাকে লিখতে পারবো এ জেড এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এ জেড স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার। ক্লিয়ার? এতটুকু তোমরা মনে রাখবা। ওকে, দেন আর কি, ধরো যে আমার কাছে এরকম কিছু একটা বিন্দু দেওয়া আছে, যে লাইক একটা অবস্থান ভেক্টর ধরো দেওয়া আছে। অবস্থান ভেক্টর থেকে প্রথমে আমরা ইয়াগুলা বের করি, যে অবস্থান ভেক্টর থেকে কীভাবে আমরা বিন্দু বের করতে পারবো। ধরো আমার কাছে একটা পয়েন্ট আছে আর, পয়েন্ট না সরি, অবস্থান ভেক্টর আর, এটা সমান ধরো আছে 3i প্লাস 2j প্লাস 4k। ত্রিমাত্রিক ব্যবস্থা আমি তো বুঝতেই পারতেছি যে এটা একটা 3D অবস্থান, 3D বিন্দু। তো এটার ক্ষেত্রে আসলে এর স্থানাঙ্কটা কী হবে? এর স্থানাঙ্কটা হবে খুবই সহজ জিনিস ভাইয়া, সবগুলার সহগ 3, 2, 4। ওকে, ক্লিয়ার? দেন আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখব, সেটা কি জানো? সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, ভেক্টর গুণন। তো ভেক্টরের গুণ সাধারণত দুই প্রকার হবে, একটা হচ্ছে ডট গুণন আর একটা হচ্ছে স্কেলার গুণন। ওকে, ডট গুণন রে স্কেলার গুণন বলে, অ্যান্ড হচ্ছে তোমার যেটা ক্রস গুণন সেটা হচ্ছে ভেক্টর গুণন। তো ভেক্টরের গুণ যেটা, সেটা হচ্ছে দুই প্রকার আমাদের, একটা সেকেন্ড, এটা হচ্ছে আমাদের দুই প্রকার ভাইয়া, দাঁড়াও, টু টাইপস। একটা হচ্ছে আমাদের ডট গুণ আর একটা হচ্ছে ক্রস গুণ। ওকে, এটার চেহারা দেখা যায় হচ্ছে, আচ্ছা আমরা ডট গুণ যখন করবো তখন দেখাবো। একটা হচ্ছে আমাদের ডট গুণ, একটা হচ্ছে আমাদের ক্রস গুণ। তো ডট গুণ নিয়ে পড়লে দেখা যাক যে ডট গুণে আসলে কি আছে। একটা সেকেন্ড, তার আগে একটা মিনিট দাঁড়াও।
আচ্ছা, যেখানে ছিলাম। তো ডট গুণটা আসলে কি? তো ডট গুণের ক্ষেত্রে ভাইয়া আমরা যে ইনপুটটা নিব না, আমরা যে ইনপুটটা নিব ইনপুট হিসেবে আমরা দুইটা ভেক্টর নিব। দুইটা ভেক্টর অবশ্যই, যেহেতু ভেক্টর রাশি পড়তেছি, দুইটা ভেক্টর। ধরো যে আমার কাছে দুইটা ভেক্টর আছে এরকম, অ্যান্ড আউটপুট হিসেবে কি পাবো জানো? আউটপুট হিসেবে পাবো একটা স্কেলার রাশি, স্কেলার। ধরো আমার কাছে দুইটা ভেক্টর আছে, একটা এ ভেক্টর, এটা হচ্ছে আছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, অ্যান্ড হচ্ছে আমার কাছে আরেকটা ভেক্টর আছে বি, সেটা হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। ওকে, অ্যান্ড ধরো যে আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, এই দুইটা ভেক্টর ছিল। আরে কি হয়ে গেল এটা, একটা সেকেন্ড। এই ধরো সেই দুইটা ভেক্টর, অ্যান্ড এটা ছিল ধরো এ ভেক্টর অ্যান্ড এটা বি ভেক্টর, অ্যান্ড তাদের মধ্যবর্তী কোণ ধরো দেওয়া আছে থিটা। এই ক্ষেত্রে আমরা যখন এদের ডট গুণটা করব তখন আসলে কি হবে দেখি চলো। যদি আমরা এ ডট বি বলি, তখন এই যে আমাদের যে ভাইয়া শকগুলো ছিল না, আই ক্যাপের, তারপর হচ্ছে এই যে জে ক্যাপের, কে ক্যাপের, সিম্পলি এই সহগগুলা পরস্পর গুণ হবে। যেমন আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপের সহগই গুণ হবে, অর্থাৎ এ এক্স বি এক্স প্লাস দেন হচ্ছে আমাদের জে ক্যাপের যে সহগগুলো ছিল তারা পরস্পর গুণ হবে, এ ওয়াই বি ওয়াই, তার সাথে যোগ হবে কি কে ক্যাপেরগুলা, অর্থাৎ এ জেড বি জেড। স্কেলার যেহেতু, তাই কোনো ভেক্টর মান থাকবে না। ঠিক আছে, হোপফুলি বুঝতে পারছো তোমরা জিনিসটা। অ্যান্ড এটার আরেকটা সূত্র আছে ভাইয়া, সূত্রটা কি জানো? ঠিক আছে, এটার আরেকটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে, দাঁড়াও, এ ডট বি ইজ ইকুয়াল টু ভ্যালু অফ এ মাল্টিপ্লাইড বাই ভ্যালু অফ বি ইন্টু কস, এই যে থেটাটা মধ্যবর্তী কোণ এ অ্যান্ড বি এর মধ্যবর্তী কোণ। ওকে, তো যে এখন যেটা দেখব সেটা হচ্ছে তোমার, ধরো যে এরকম আছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে, অ্যান্ড এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে তোমাকে। হ্যাঁ, তো চলো যে ডট গুণনের সাহায্যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করি। মধ্যবর্তী কোণ নির্ণয়, যেহেতু আমরা জানি যে দুইটা ভেক্টর ডট গুণফল হচ্ছে তোমার কি, দুইটা ভেক্টর ধরো এ ছিল আমার, এ ডট বি সমান ছিল এ বি কস থিটা। তো এখান থেকে আমরা লিখতে পারি যে কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি ডিভাইড বাই এ বি। তো এখান থেকে ফাইনালি লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স এ ডট বি ডিভাইড বাই এ বি। এটাই তো আমাদের থিটা, তাই না? খুব কি কঠিন কিছু? অবশ্যই কঠিন কিছু না, খুবই ইজি জিনিস, খুবই ইজি একটা জিনিস। তো এখান থেকে ধরো এক্সাম্পল হিসাবে আমরা একটা ম্যাথ করি, তাহলে জিনিসটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। ধরো আমাদের কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে, হ্যাঁ, দুইটা ভেক্টর দেওয়া আছে। ধরো এক্সাম্পল, ধরো যে একটা ভেক্টর দেওয়া আছে পি, পি ভেক্টরটা দেওয়া আছে তোমার 2i প্লাস 3j প্লাস 4k। আরেকটা ভেক্টর দেওয়া আছে কিউ, এটা সমান ধরো দেওয়া আছে যে কি
4i প্লাস 5j প্লাস 6k। এখন তোমাকে বলছে পি ভেক্টর অ্যান্ড হচ্ছে কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ সমান কত। তো চলো এটা সলভ করা যাক। এটা খুবই একটা সহজ ম্যাথ, আহামরি কোনো টাফ কিছু না। তো চলো দেখা যাক এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি। ফার্স্ট অফ অল আমরা কি করব, পি অ্যান্ড কিউ এর ভ্যালুগুলো বের করব। যেমন পি সমান হচ্ছে আমাদের কি রুট ওভার সহগুলো স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। এটা সমান কী হয় দেখো তো, 2 স্কোয়ার মানে 4 যোগ 9 যোগ 16, এটা যোগ করলে হয় রুট 29। দেন আমাদের কিউ ভেক্টর যেটা আছে এটা সমান কত আসে, 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এটাকে স্কোয়ার করে যোগফল করলে কত হয় দেখো তো, 16 যোগ 25 যোগ হচ্ছে 36। এটার যোগফল কত আসবে, 36 আর 16 কত হয় 52, 52 আর 25 হচ্ছে রুট 77। ওকে, দেন আমাদের যেহেতু থিটা বের করতে হবে অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে একটা সেকেন্ড, হ্যাঁ, পি ডট কিউ বের করতে হবে। পি ডট কিউ তো সবগুলোর গুণফল, অর্থাৎ 2 গুণ 4 যোগ 3 গুণ 5 যোগ 4 গুণ 6। এটা করলে কত আসে দেখো তো, এটা করলে আসবে হচ্ছে আমাদের 8 যোগ 15 যোগ 24, এটা হবে হচ্ছে 47 মোস্ট প্রবাবলি, হ্যাঁ এটা হবে 47। তো এখন যেটা একটু আগে আমরা থিটা নির্ণয়ের সূত্র শিখলাম সেটা বসাবো। লিখবা যে উই নো থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স a ডট বি ডিভাইড বাই এ বি। তো এখান থেকে আমরা পাই cos ইনভার্স a ডট বির ভ্যালু কত পাইছি 47 ডিভাইড বাই হচ্ছে রুট 29 মাল্টিপ্লাইড রুট 77। তো এখান থেকে একটা ভ্যালু পাবা, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মান। ঠিক আছে, আশা করি বুঝছো তোমরা। দেন আমরা আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে ভাইয়া যে ওটার কি বলে ভুলে গেলাম, দাঁড়াও একটু মনে করি। দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত। হ্যাঁ, কখন আসলে দুইটা ভেক্টর লম্ব হবে, দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত। কি বললাম, দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত। দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত। তো দুইটা ভেক্টর কখন লম্ব হবে, যখন 90 ডিগ্রি হবে, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, মধ্যবর্তী কোণ। তো 90 ডিগ্রি যদি মধ্যবর্তী কোণ হয় সেক্ষেত্রে আসলে কি হয় চলো দেখা যাক। ধরো তোমার কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর হচ্ছে যে পি ভেক্টর, আরে কি লিখলাম আর কেন লিখি, একটা ধরো পি ভেক্টর অ্যান্ড হচ্ছে কিউ ভেক্টর। হ্যাঁ, তো এরা তখনই তোমার হচ্ছে পরস্পরের উপর লম্ব হবে যখন এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। অ্যান্ড মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ডট গুণ ফুলটা দেখি কি হয়, কি ছিল পি কিউ কস থিটা ছিল, অ্যান্ড এখানে আমাদের থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি কস 90, অ্যান্ড আমরা জানি কস 90 সমান 0, সো ফুলটার ভ্যালু 0 হবে। সো এটা থেকে আমরা এটা বলতে পারি যে আমাদের যদি যে ডট গুণফলটা ছিল এই ডট গুণফল যদি সামহাও 0 হয়ে যায় তখন তাকে আমরা বলতে পারবো যে ভেক্টর দুটা পরস্পরের উপর লম্ব। ইফ দ্য ডট প্রোডাক্ট অফ একটা সেকেন্ড অফ টু ভেক্টর ইজ 0, then that two vectors will be perpendicular অর্থাৎ পরস্পরের উপর লম্ব। ক্লিয়ার? যদি ডট গুণফলটা আমাদের শূন্য হয় তাহলে হচ্ছে কি দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে। ক্লিয়ার? হোপফুলি বুঝছো। অ্যান্ড ভাইয়া অ্যান্ড আপুরা, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল।
ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তো নেক্সট ক্লাসে আমরা ট্রাই করবো হচ্ছে ওই যে তোমার যে ক্রস গুণটা ছিল না সেটা কভার করার। সো আনটিল দ্যাট ভাইয়া পুরা সবাই ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। অ্যান্ড অবশ্যই আমাদের ক্লাসটাকে কী করবা, ক্লাস বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না অ্যান্ড শেয়ার করবা, প্লাস হচ্ছে কি অবশ্যই ফ্রেন্ডদের জানাবা। তো হ্যাঁ পুরা সবাই ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আনটিল দ্যাট খোদা হাফেজ।